হোয়াটসঅ্যাপ গাইস, আমি যাচ্ছি এখন বিমানে করে যাচ্ছে। এখন আমি আকাশের মধ্যে উঠছে, একসাথে গাছপালা সহ দেখা যাচ্ছে এখানে। কিন্তু আসলে এটা কিন্তু ধোঁকাবাজ আমার সাথে। আমি আসি আমার বাইকে, আমরা তিনজন যাচ্ছি একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে, ঠিক আছে? তো আমরা হচ্ছি রেডিসন ব্লুতে যাব এখন সবাই একসাথে। দেখা যাক কি হয় এরপর হয়েছে আমরা গাড়িতে দেখাচ্ছি। গাড়ির মধ্যে কোশকে একটু নিলাম। কোশিক দেখেন হেলমেটের মধ্যে চোখগুলো ডিপ ডিপ করছে। তো আমাদের বাইপাস রোড দিয়ে আমরা উঠে গেছি এখন ওয়ার ব্রিজে, ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় আমি একটু ফ্লাইওভারের ভিউটা নিলাম। ফ্লাইওভারের ভিউটা দেখতে একটু অন্যরকম হলো, লাগছে খুব সুন্দর। এরপরে আমরা রেডিসন ব্লু এর সামনে চলে এসেছি। রেডিসন ব্লু দেখতে প্রায় কি বলবো, অসাধারণ। তো রেডিসন ব্লুর কাছাকাছি চলে এসলাম। আসার দিকের শর্ত লাগতেছে আমি এখন ছুঁয়ে দিব ওটাকে, ছুঁয়ে আর ছুঁতে পারলাম না। চলে গেলাম এটা সামনে এসে দেখলাম এটা তো আমার কাছেই আছে, আমি কেন ছুঁবো ওটাকে। তারপর আমরা যাচ্ছি হচ্ছে, দেখলাম আমরা ঢুকতে পারবো না, ওখানে আর্মি দাঁড়িয়ে আছে, আমাদের ঢুকতে দিবে না। কিন্তু আমরা ঢুকলাম না, আমরা চলে গেলাম আমাদের মামার অফিসের সামনে দিয়ে। আমরা চলে গেলাম চেরাগি পাহাড়ের মোড়ের কাছাকাছি। জামাল খান ক্রস করতে করতে কোশিকে কয়েকটা কোয়েশ্চেন করে ফেললাম, গাছ আমাদের কী দেয়? ও বললো ও জানে না কী দেয়, অক্সিজেন দেয়। তো ও কী খায় গাছ? আমি বললাম কার্বন ডাইঅক্সাইড। এরপর আমরা চলে আসলাম চেরাগি পাহাড়ের মোড়ে। এই জায়গাটা নিয়ে অনেকগুলো স্মৃতি, অনেক কিছু জড়িয়ে আছে বলতে গেলে। পাশেই দেখলাম আমার সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ছে, কিন্তু আমি মনে পড়তে দিলাম না। আমি পাশে ফুলের কিছু ক্লিপ নিয়ে ফেললাম। ফুল দেখতে খুব সুন্দর হলো, কিন্তু এটা সবার জন্য না। তো আমি চারিবার ক্রস করে এসে গেলাম জেনারেল হাসপাতালে। তো আমরা আজকে আসছি হচ্ছে জেনারেল হাসপাতালে কৌশিককে ডাক্তার দেখানোর জন্য। কৌশিকের হাতে হঠাৎ করে হাতটা ফুলে গেছে, এই জন্য ওকে এখন ডাক্তার কাছে নিয়ে যাবো। ও ডাক্তার কাছে যাবে, আমি বাইকের জন্য অপেক্ষা করো বাইক নিয়ে। কৌশিককে একটু নিলাম মামা সহ, তারা দুইজন ছেলে এবং বাবা মিলে যাচ্ছে। ডাক্তার দেখানো শেষ করে আমরা এখন বাইক নিয়ে যাবো হচ্ছে বাসায়। কিন্তু বাসায় যাওয়ার আগে পাশে একটা নার্সারি ছিল, ওখানে দেখলাম আম পাকছে। তো নার্সারি থেকে বাদ দিলাম, আম তো খেতে পারলাম না। তো রেস্টুরেন্টে হোটেলে এসে ওকে একটু কাজ করালাম, গ্লাস পরিষ্কার করালাম। ও গ্লাসটা সব ধুয়ে মুছে নিয়ে আসলো, কাজ করলো। সব ধোয়ার পরে ওর হাতটা দেখেন, ওর হাতটা ফুলে কেমন যেন হয়ে গেছে, একটা টোয়া ফুটছে, মোটো ফোসকা ফুটছে। কিন্তু ও বললো নিজেও জানে না কী হয়েছে, কেমন হয়েছে, ও নিজেও বলতে পারতেছে না। হঠাৎ করে হয়েছে এটা, ও ঘুম গেছে, হঠাৎ করে হাতটা ফুলে গেছে। এরপরে বলো ও দই খাবে, দইয়ের সাথে খাজাও খাবে। খাজাও মনে করছে গাছাটা, কিন্তু ওটা ছিল খাজা খেতে ও খাচ্ছে। এখন খাওয়ার মাত্রই ও দই আর খেলো না, খাজার বদল গাজা খেয়ে বললো সরি খেলো না। এখন আমরা গাড়িতে উঠে গেছি। আমি তো তোর ভাড়া দিব না, কি করবি? তোমাকে আমি চিনিও না, তুমি কে? তোমার বাপ। আমার বাবা তোর বাসায়, আমি তো তোকে চিনি না, তুই কে? আমি তোর বাপ। তোর টাকা তো আমার থেকে নাই। আসে আমি তো তোমার বাস খাই। আমার বাসায় বাস খেয়ে গেছে, তোমার বাড়িতে আমি চিনি না, তুমি কে? তোর ভাড়া আমি দিব না, কথা হচ্ছে এটা। তুই কেমন যাবে আগে আমি জানি না। আমার কি, আমি তাহলে এখানে আমি যা। এরপর আমরা বাসায় চলে এসেছি। তো বাসায় আমরা এখন ঢুকে যাব। আমরা আমাদের গলির মাঝখানে আমরা বাসার সামনে চলে এসেছি। তো থ্যাংকস ফর ওয়াচিং, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। টাটা বাই।